আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই অন্য কারো সঙ্গে কথা আরম্ভ করতেন, প্রথমেই সালাম দিতেন। সালাম দিয়েই সালামের মাধ্যমেই তার কথা শুরু হতো। ছোট, বড়, কাছের, দূরের, আত্মীয়, অনাত্মীয় সকলকে তিনি প্রথমে সালাম দিতেন, এরপর কথাবার্তা শুরু করতেন। হাদিস শাস্ত্রের বিখ্যাত কিতাব তিরমিজি শরীফের মধ্যে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি হাদিস, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসসালামু ক্বাবলাল কালাম, অর্থাৎ প্রথমে সালাম দিবে, এরপর কথা শুরু করবে। আবু দাউদ শরীফে বর্ণিত একটি হাদিস, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা গিলমানিন ইয়ালআবুনা ফাসাল্লামা আলাইহিম, অর্থাৎ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদল ছেলেদের পাশ দিয়ে অতিক্রম করছিলেন। তারা খেলাধুলা করছিল। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে দেখে সালাম দিলেন। এই হাদিস থেকে আমাদের এটাই শিক্ষা যে আমরা যখন কারোর সাথে সাক্ষাৎ করব, সে ছোটই হোক, আমার বয়সে ছোট, আমার সব দিক থেকে ছোট, তারপরও তাকে প্রথমে সালাম দিব। আর আমরা যখন পরস্পরের সালাম দিব, তখন আমাদের জান্নাতে যাওয়ার পথ সুগম হয়ে যাবে। কারণ মুসলিম শরীফে হাদিস, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা তাদখুলুনাল জান্নাহ হাত্তা তু'মিনু ওয়া লা তু'মিনু হাত্তা তাহাব্বাউ আওয়ালা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুমুহু তাহাব্বাবতুম আফশুস সালাম বাইনাকুম। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা তখনই জান্নাতে যেতে পারবে যখন পরিপূর্ণ মুমিন হবে। আর তখনই পরিপূর্ণ মুমিন হতে পারবে যখন তোমাদের মাঝে পরস্পরের ভালোবাসা, প্রীতি, মহব্বত থাকবে। আমি কি তোমাদেরকে এমন একটি কাজ বলে দেব না, যে কাজটি করলে তোমাদের মাঝে পরস্পরের ভালোবাসা তৈরি হবে? সেই কাজটি হলো সালাম। তোমরা পরস্পরের সালাম বাড়িয়ে দাও। যত বেশি সালাম বাড়িয়ে দিবে, পরস্পরের ভালোবাসা, মহব্বত তত বেশি বৃদ্ধি পাবে। তাই আসুন আমরা সালাম বাড়িয়ে দেই, পরস্পরের মহব্বত, ভালোবাসা সৃষ্টি করে জান্নাতের পথ সুগম করি।